টেকনিক্যাল টিপসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি দেখাবো আপনারা কিভাবে ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। খুব সহজেই কিন্তু 1 মিনিটের ভিতরে একটা ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন যদি আপনি বুঝে থাকেন। এই জন্য সর্বপ্রথম আপনার ফোনের প্লে স্টোরে চলে যেতে হবে। আসার পরে এখানে সার্চ করতে হবে ইমো লিখে সার্চ করা মাত্রই ইমো চলে আসবে। এখন আপনি এখান থেকে ইমো বেটা ইনস্টল করবেন নাকি অন্য কিছু ইনস্টল করবেন। যেমন আমি ইমো বেটা ক্লিক করেছি। যদি জাস্ট ইমো এটা যদি ক্লিক করি বা ইমো এইচডি দিয়ে দিই, যদি দিয়ে দিই দেখবেন যে ইমো কিন্তু এইচডি চলে আসবে। তো ইমো এইচডি আসার পরে এই যে এইচডি এটা ইনস্টল করে নেবেন। জাস্ট ইনস্টলে ক্লিক করা মাত্রই কিন্তু অ্যাপটা ইনস্টল হবে। অ্যাপটা ইনস্টল হয়ে গেলে ওপেন লেখাটা দেখতে পাবেন, এই ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে এই ধরনের একটা পারমিশন চাইবে, অ্যালাউয়ে ক্লিক করে দিবেন। উপরে পারমিশনে ক্লিক করার পরে এগ্রিতে ক্লিক করে দিবেন। সো এগ্রিতে ক্লিক করার পরে আবারও অ্যালাউ পারমিশন চাইলে এখানে আবার অ্যালাউ দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখতে পাবেন নিচে ফোন নাম্বার দেওয়ার অপশন চলে আসবে। এই দেখতে পাচ্ছেন আমার এখানে ফোন নাম্বার অটোমেটিকলি নিয়ে নিয়েছে। আসলে ফোন নাম্বারটা যে নিয়েছে আপনারা এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। ফোন নাম্বারটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ, ওখানে উপরে একটা বাংলাদেশ লেখা রয়েছে। এই বাংলাদেশটা আপনারা সিলেক্ট করে নিতে পারেন যদি অন্য কোনো কান্ট্রি থাকে। এখান থেকে বাংলাদেশটা আপনারা সিলেক্ট করে নেবেন। সো বাংলাদেশ সিলেক্ট করার পরে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে এখানে টিক মার্ক রয়েছে, এই পাশে টিক মার্কে এটা ক্লিক করে দিবেন। সো টিক মার্কে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে ওকে অপশনটা চলে আসবে যে আপনার নাম্বারটা কি ঠিক আছে। যদি নাম্বারটা ঠিক থাকে তাহলে ওকেতে ক্লিক করবেন, আর যদি ভুল হয় তাহলে এডিটে ক্লিক করে আবার সংশোধন করে নেবেন। এরপরে ওকেতে ক্লিক দিয়ে দিবেন। ওকেতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাবেন অ্যালাউ ইমো টু অ্যাক্সেস টু পারমিশন কল লক, ওকেতে পারমিশন চাইলে ওকেতে ক্লিক করে দিবেন। সো ওকেতে ক্লিক করার পর আবার অ্যালাউ পারমিশনটা দিয়ে দিবেন। অ্যালাউ পারমিশন দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার সেই নাম্বারে একটা অবশ্যই কল আসবে কিংবা এসএমএসের মাধ্যমে কিন্তু জানিয়ে দিবে। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কল চলে আসছে। সো কলটা চলে আসার পরে অটোমেটিকলি কিন্তু যদি ওই ফোনে আপনার যদি ফোন নাম্বারটা থাকে তাহলে অটোমেটিকলি কিন্তু কোড নাম্বারটা নিয়ে নেবে। নেওয়ার পরেই চলে যাবে দ্বিতীয় ইন্টারফেসে। আসার পরে দেখবেন এখানে একটা আপনাদের নাম সিলেক্ট করতে হবে। যেমন আমার নাম আমি এখানে দিয়ে দিলাম, সাদিক দিয়ে দিলাম। দেওয়ার পরেই দেখতে পাবেন এখানে টিক মার্ক থাকবে, এই টিক মার্কেটা ক্লিক করে দিবেন। সো টিক মার্কে ক্লিক করার পরেই দেখতে পাবেন যে আপনাদের কিন্তু ইমো অ্যাকাউন্টটা একেবারেই কম বেশি হয়ে যাবে। এরপর আপনারা চাইলে এখান থেকে যে আপনার প্রোফাইল পিকটা রয়েছে, প্রোফাইল পিকটাও দিতে পারেন। তো এখানে দেখতে পাবেন যে এখানে টিক মার্ক থাকবে, এই টিক মার্কেটা ক্লিক করে দিবেন। সো টিক মার্কে ক্লিক করার পরেই এরপর আপনাদের অ্যালাউ পারমিশন চলে আসলে আপনারা ফির আবার অ্যালাউয়ে ক্লিক করে দিবেন। দেওয়া মাত্রই দেখতে পাবেন যে আপনাদের কিন্তু অলরেডি কিন্তু ইমো অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেল। এখন আপনারা চাইলে এই ইমো দিয়ে কিন্তু যে কাউকে আপনারা কল করতে পারবেন। এবং ইমোর কিছু সিকিউরিটি কিছু সেটিংস রয়েছে, যে সেটিংসগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো। অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে অবশ্যই পরবর্তী নেক্সট ভিডিওটা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এখান থেকে আপনারা চাইলে এখন অনায়াসে কিন্তু যে কাউকে আপনারা কল করতে পারবেন ইমো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে। তো ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।